করিতে পারি না কাজ, সদা ভয় সদা লাজ, সংশয়ে সংকল্প সদা টলে, পাছে লোকে কিছু বলে। হ্যাঁ, আমার কথা বলা কাব্যিকভাবে বলতে গেলে এই কবিতার মর্মার্থের সাথে একদম মিলে যায়। আমি ডাক্তার মঞ্জুরে খোদা, আপনাদের অনেকের মতোই সাধারণ ভাবনায় বৈচিত্র্যময় কষ্ট দুঃখে বেড়ে ওঠা একজন। আমি বর্তমানে কর্মরত আছি লেকচারার হিসেবে ফরেনসিক মেডিসিন বিভাগ, নওগাঁ মেডিকেল কলেজ, নওগাঁতে। কিন্তু আমার ভালো লাগা, আমার ভালোবাসা, আমার বাসনা, আমার অভিজ্ঞতা এবং দক্ষতা হলো মনে ভয়ের গহীন অন্ধকারে প্রদীপ জ্বালানো। অর্থাৎ সাইকিয়াট্রি বা মানসিক রোগ বিভাগের একটা প্রায় অজানা, গভীর ও নীরব কষ্টে ভরা, যা জীবনকে গতিহীন করে দেয় একটা অসুখ, যার নাম সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার, যাকে বলা হতো পূর্বে সোশ্যাল ফোবিয়া। বাংলায় বলতে গেলে সামাজিক ভীতিগ্রস্ততা অসুখ, যা নিয়ে আমার যত কথা। আই এম মাস্টার ইন সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার। আমি ধীরে ধীরে সিরিজ আকারে সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডারের খুঁটিনাটি সমস্ত বিষয় এ পর্যন্ত আমি যা জেনেছি, গোটা পৃথিবীর সমস্ত নলেজ বলতে যা আমি বুঝেছি, তার সবগুলো ধীরে ধীরে ভিডিওতে আমি ভেঙে ভেঙে বলবো। আমার মনে হয় সমস্যার সাথে প্রথমে পরিচয়, তারপরে সমাধান, এটা হলেই সবচেয়ে বেশি ভালো হয়। এখানে বলে রাখা দরকার, কথা বলার সময় খুব সঙ্গত কারণেই আমার মুখে হয়তোবা হাসি কম দেখা যাবে বা যাবে না। কারণ দেখুন, গভীর হতাশা সৃষ্টিকারী, জীবনকে ওলট পালট করে দেয় একটা বিষয় নিয়ে কথা বলার সময় কি করে হাসি বলুন? আমরা কথা বলতে বলতে যখন সমাধানের দিকে যাব, তখন আমার মনে হয় আপনারা হাসবেন, আমিও হাসব। আপনারাই আমার আগামী দিনের হিরো হিরোইন, আপনাদের নিয়েই আমার ভিডিও। এখানে বলে রাখি, আমার কথাগুলো সকল মানুষের হয়তো সরাসরি উপকারে লাগবে না বা কাজেও আসবে না, কিন্তু আপনার জানা থাকলে আপনার পাশের মানুষের উপকার হবে। আর যাদের জন্য আমার ভিডিও, তাদের জন্য আমার কথাগুলো ঠিক বৃষ্টি যেমন মরুর বুক শান্ত করে দেয়, ঠিক তেমন, অথবা মহা অন্ধকারে আশার আলোর মতো। বাড়িয়ে বলছি না, এক কথায় যদি বলতে যাই, আমার কথাগুলো তাদের জন্য নট অনলি অক্সিজেন, আমি মনে করি মোর দ্যান অক্সিজেন, যারা আমাকে খুঁজছে তাদের জন্য। আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো তা হলো সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার কাকে বলে, এর ধরন, পরিসংখ্যান এবং সোশ্যাল অ্যাংজাইটি হওয়ার বা এই আবেগীয় লক্ষণ প্রকাশ পাওয়ার প্রেক্ষাপটসমূহ। প্রথমে বলি, সামাজিক ভীতিগ্রস্ততা অসুখ কী? বিনা কারণে চারপাশের লোকদের দ্বারা নেতিবাচকভাবে সাব্যস্ত হওয়ার অনুভব, অথবা অবমূল্যায়িত হওয়ার ভয় ও লজ্জা, যা তাকে সর্বদা চিন্তিত, বিব্রত, জড়সড় করে রাখে এবং তাকে গভীর অস্বস্তি, লজ্জা এবং হতাশায় ডুবিয়ে দেয়। ক্লাসে, সেমিনারে, সভায়, শপিংয়ে, হাটে বাজারে, জানাজায় ইত্যাদি সামাজিক অবস্থায় যারা সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডারে আক্রান্ত, তারা অযৌক্তিকভাবে চিন্তিত ও অস্বস্তি বোধ করে। আবার যখন একা থাকে তখন তুলনামূলকভাবে ভালো থাকে। তাহলে বুঝতে হয় সোশ্যাল অ্যাংজাইটি ইজ দ্য প্রবলেম। এখানে একটা বিষয় বলার মতো যে অ্যাংজাইটি একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত হেলদি বলা হয়। সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত এটা স্বাভাবিক, কারণ সামাজিক চিন্তার এই আবেগ না থাকলে আমরা একজন আরেকজনের প্রতি বিনয় দেখাতে পারবো না। সামাজিকভাবে যে সুশৃঙ্খলা, একটা সুন্দর সম্পর্ক, এটা বজায় রাখা আমাদের জন্য কঠিন হবে। এজন্যই একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত সামাজিক চিন্তা বা দুশ্চিন্তা এটা ভেরি নাইস, কিন্তু যখন এই সামাজিক দুশ্চিন্তা মানুষের জীবনকে গণ্ডিবদ্ধ করে ফেলে, দৈনন্দিন জীবনকে ব্যাহত করে, মনে হয় জীবনটা কারাগারে বসবাস করার মতো। আমরা নিজেকে প্রকাশ করতে পারি না,
নিজেকে মেলে ধরতে পারি না, ভেতরে ভেতরে ভয়ে লজ্জায় মরে যাই, অথবা দিনে দিনে জীবন হয়ে ওঠে নিভু নিভু প্রদীপের মতো, তখন এইটাকে আর সাধারণ বলা যায় না, এটা নিশ্চয়ই রোগের মধ্যে পড়ে। এখানে যে বিষয়টা বলার সেটা হচ্ছে সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার সারা বিশ্বে তৃতীয় বড়সড় মানসিক স্বাস্থ্য সমস্যা, যা নীরব ঘাতকের মতো বিধ্বংসী। বাহির থেকে বোঝা যায় না, দেখে ধারণা করা যায় না, অর্থাৎ আপাত দৃষ্টিতে নিরীহ মনে হলেও এই রোগ লক্ষ লক্ষ মানুষের জীবনকে বিপর্যস্ত করে রেখেছে। এরপরে আমি বলতে চাই সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডারের ধরন নিয়ে, যেটা কয় ধরনের সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার আছে। এটা দুই রকম বলা যেতে পারে। প্রথমে একরকম, সেটা হচ্ছে স্পেসিফিক সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার এবং জেনারেলাইজড সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার। স্পেসিফিক সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার হলো যখন আমরা বলি, এই ক্ষেত্রে একটা দুটা ক্ষেত্রে সমস্যা হতে পারে। যেমন কেউ নতুন কারোর সাথে পরিচিত হতে গিয়ে তার বিব্রত বোধ করে, তটস্থ বোধ করে, অন্যান্য ক্ষেত্রে হয়তো বা স্বাভাবিক। এটা স্পেসিফিক সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার হতে পারে। স্পেসিফিক সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডারের আরেকটা সুন্দর উদাহরণ হলো পাবলিক স্পিকিং। যারা শুধুমাত্র পাবলিক স্পিকিং করতে বা সেমিনারে প্রেজেন্টেশন দেওয়ার সময় ভীষণ বিব্রত, তটস্থ, লজ্জিত হয়ে পড়ে। আরেকটা হচ্ছে জেনারেলাইজড সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার, যেখানে ব্যক্তি সামাজিক সম্পর্কের প্রায় সব ক্ষেত্রেই বিব্রত হয়, চিন্তিত হয়, লজ্জাবোধ করে। একটা পর্যায়ে সে সামাজিক বিভিন্ন অনুষ্ঠানে বা অবস্থায় যাওয়া পরিহার করে, এবং যদি কখনো থাকতেও হয় বাধ্য হয়ে, তাহলে সে খুব জড়সড়, চিন্তিত, বিব্রত, একটা অশান্তির ভিতরে সেখানে অবস্থান করে। এবার আসি সারা বিশ্বে কী পরিমাণ মানুষ এখানে আক্রান্ত। যুক্তরাষ্ট্রে প্রায় 7% মানুষ সর্বশেষ ডাটা অনুযায়ী সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডারে আক্রান্ত। সংখ্যায় বলতে গেলে প্রায় 2,50,00,000। বাংলাদেশে যদিও ডাটা নেই, কিন্তু এই ডাটা দিয়ে সংখ্যায় বলতে গেলে 1,50,00,000 বা তার বেশি। এবার সর্বশেষ আলোচনার বিষয় যেটা আজকে, সেটা হচ্ছে সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার হওয়া বা ঘটার বা এই তীব্র মানসিক চাপ অনুভব করার প্রেক্ষাপটসমূহ, অর্থাৎ এই আবেগের যে একটা প্রকাশ ঘটে বা ব্যক্তি ভীষণভাবে মানসিক চাপ অনুভব করে, তার প্রেক্ষাপটগুলো। প্রথমে বলি, যখন ব্যক্তিকে নতুন বা অপরিচিতদের সাথে পরিচিত হতে হয়, অথবা জনসমক্ষে নিজের নাম বলে পরিচয় দিতে হয়। তারপরে চাকরি বা পরীক্ষার ভাইবা বোর্ডে তার সম্পর্কে উপহাস বা সমালোচনা করা হলে, ব্যক্তি যখন আলোচনা বা মনোযোগের কেন্দ্রবিন্দু হয়, যেমন হোটেলে খেতে গেলে, পাবলিক টয়লেট ব্যবহার করতে গেলে, আর বিশেষ করে বিয়ের সময় যদি কেউ পাত্র পাত্রী হিসেবে উপস্থিত হয়, তখন তার ভিতরে এই সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডারের যে তীব্র মানসিক চাপ তা লক্ষ্য করা যায় বা সে অনুভব করে। কর্তৃপক্ষের সঙ্গে দেখা হলে তার কাছে ছুটি বা বেতন ইত্যাদি প্রয়োজনীয় কথা বলতে গেলে, ব্যক্তি যখন নতুন শহরে গিয়ে সেখানে রাস্তাঘাট, বাড়িঘরের ঠিকানা, বাসের রুট ইত্যাদি জিজ্ঞাসার প্রয়োজন অনুভব করে, তখন এই অনুভব তার তীব্র হতে পারে। নতুন মানুষদের সাথে একসাথে বসতে হলে, খেতে হলে বা পরিচিত হতে হলে, বক্তৃতা দিতে হলে। তারপরে এখানে আরেকটা সমস্যা হয়, সেটা হচ্ছে হল ভর্তি বা গ্যালারি ভর্তি স্পেসের মাঝখান দিক যখন হেঁটে যেতে হয়, তখন হতে পারে। এছাড়া অপরের সামনে স্বাক্ষর করতে হলে, লিখতে হলে, ব্যাংকের চেক স্বাক্ষর করতে হলে খটমট খটমস করে তার আওয়াজ হয়, কারণ সে ভীষণ লজ্জা পেয়ে যায়, এবং যখন লজ্জা লুকাতে চায় তখন এটা আরও স্পষ্ট হয়ে ওঠে। সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডারে আক্রান্ত ব্যক্তিদের শৈশব অতীতের গহীন অন্ধকারে হারিয়ে যায়, ভয়ের গহীন অন্ধকারে হারিয়ে যায়, অথবা তাদের অতীত দিন দিন হয়ে ওঠে বেদনায় ভারী। এরপরে ব্যক্তির যখন চাকরির প্রমোশনের সুযোগ চলে আসে, তখন তার সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডারের অনুভব আসতে পারে, এবং সে প্রমোশন না নেওয়ার জন্য যা কিছু করা দরকার বিভিন্ন এক্সকিউজ দেখাতে থাকে।
ছেলেমেয়েরা যখন নতুন জায়গায় পড়তে যাওয়ার প্রয়োজন পড়ে বা থাকতে যাওয়ার প্রয়োজন পড়ে বা দূরের কোনো জায়গায় তার চাকরি হয়, তখন সেখানে যাওয়ার প্রয়োজনে সে খুব হতবিহ্বল হয়ে পড়ে। রিসেপশনে যদি চাকরি হয় তাহলেও তার এই অনুভব চলে আসতে পারে। এক কথায় অসংখ্য লক্ষণ এখানে যোগ হতে পারে। জীবনের এমন কোনো ক্ষেত্র নাই যেই ক্ষেত্র সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার দ্বারা প্রভাবিত বা ক্ষতিগ্রস্ত হয়ে লক্ষণ সৃষ্টি করে না। আজকে প্রথম দিনের ভিডিও, আমার মনে হয় আজকের আলোচনা এখানেই থাক। আজকে যে আলোচনা করলাম তা হচ্ছে সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার কাকে বলে, এর ধরন, পরিসংখ্যান এবং এই আবেগীয় লক্ষণ প্রকাশের প্রেক্ষাপট। আগামী ভিডিও শোনার জন্য আমন্ত্রণ রইল। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আমার এই কথাগুলো কোনো সন্দেহ নাই 1,50,00,000 মানুষের ভীষণ ভীষণ কাজে আসবে, কিন্তু তাদের সাথে আমি কানেক্টেড নাই, তারাও আমার সাথে কানেক্টেড নাই। আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে, এই ভিডিও তাদের প্রয়োজনের কথা চিন্তা করে হলেও এই ভিডিওটা আপনারা ছড়িয়ে দিবেন। আমি তাদের সাথে কানেক্ট হতে চাই, তাদেরকে আমি নতুন আলো দেখাতে চাই। এমনকি বাংলাদেশে সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার দূর করার জন্য একটা প্রয়োজনে আমি একটা ইনস্টিটিউট পর্যন্ত করার আমার ভীষণ ইচ্ছা আছে। এক্ষেত্রে আপনাদের সহযোগিতা একান্ত দরকার। আর আমি যেই চ্যানেলটাতে এই ভিডিওগুলো আপলোড করতে চাই বা যেই পেজ রাখতে চাই সেটার নামটাও একটু বলি, সেটা হচ্ছে লেট সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার গো। এটাতে আপনারা যুক্ত থাকবেন আশা করি। সবাইকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।